আজ বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মহাসমারোহের সাথে পালিত হলো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে, বাদ গেল না ইলামবাজার ব্লকও। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহসভাপতি দুলাল চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা। আদিবাসী সমাজের সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্ত্রী সাহেব বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সঙ্গে ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বদাই করে গেছে মানুষের জন্য। চলুন আজ বিশ্ব আদিবাসী দিবসের কিছু চিত্র দেখাবো আমাদের ক্যামেরায়। এরপর বরণ করতেছে আমাদের জয়েন্ট স্যারকে। বরণ করে নিচ্ছে এরপর বরণ করে দেখি না এবং প্রদীপটা জ্বালিয়েছেন। প্রদীপটাও মাননীয় মন্ত্রী এবং আমাদের সবাই মিলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবু ঝাড়গ্রাম কয় উদ্বোধন কাতাই তো দিহিন আবু সামনে শহর সেটে রাখা না মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় শহর সেটে রাখা নাই শহর সেটে রাখা নাই বলেন পঞ্চায়েত সমিতির যত কিছু চাকরি করে আমার আর আদিবাসী পাড়া লাগিতে বরণ পাঠা লাগিতে স্কুলের ব্যবস্থা হবে না উদ্বোধন কেদা ঝাড়গ্রামে আবরণে এনাকুয়া নেতা মন্ত্রী আবরণ বিবাহ নয়া দুলাল মুর্মু নয়া মুখিম সদের সঙ্গে দেখা কাতাই কি অনেক উদ্বোধন কেদা ঝাড়গ্রামে আবর বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হয়েছিল 1994 সালে সারা বিশ্বব্যাপী বিশ্ব আদিবাসী দিবস পালন এটা চিরা পালন এটা যে আগে আমাদেরকে বলা হতো জনজাতি জনগোষ্ঠী, তাই সেই স্বীকৃতি আমাদেরকে দেওয়া হয়েছে। জাতিসংঘ থেকে আমাদেরকে উপহার দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন 1994 সালে। তাই আজকে সেই গোটা বিশ্বে
আজকে আমরা এই দিনটিকে পালন করছি। তাই আমরা বলবো তিনি নরেবুল শহর সেটা যারা ভারত ছাড়ো আন্দোলনে ও সামিল নিলা অন্য স্মরণ লাগিতে যে আবু জাহান জায়গায় মিটে গোটা বীরভূম জেলায় এটা বিশ্ব আদিবাসী দিবস করা মহিষজাল নাগারে যে অনেক যাহা বিশ্ব আদিবাসী দিবস করে স্মরণ হই না যা ভারত ছাড়ো আন্দোলন को लड़ाई ना ओना टोलान के दा करा पिटे जीता माजी को ताई कान थे ना अड़ी दिन दो सावताल तो कोता कोता ना माजी ओना ते जीता माजी को मिताई काना मुर्मू एवं गणेश मुर्मू लोकिन बारबार बोलपुर रेल स्टेशन रे যখন ভারত ছাড়ো আন্দোলন অবরোধ হইল না তখন ব্রিটিশরা গুলি দিকেন হানা দিছেন না তাই তেহি উকিল স্মরণ হই না ওনার সাথে যে বীর সিদ্ধেশ্বর চাঁদ ভৈরব আমরা দিলকে মঞ্জিতাকে বললেই না গোটা ভারতবর্ষের স্বাধীনতা লাগিতে আদিবাসী জমি জায়গা হাসা ব্রিটিশদের কয়েকো ছিন্নই লাগিতে को लड़ाई ना दिन आमु লাগিতে हमको आत्मबलिदान है मोहि कांदा को বীর সিদ্ধেশ্বর को বীর নায়কতা को তাই এই মেনা ওনার স্মরণ কাতে আপে নাম করবে দুর্ঘটনা আর আমি বিশেষ কিছু বলবো না আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছেন আজকে বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট এই দিনটা কেন পালন করা হয় সেটা আপনাদেরকে ভালো করে বুঝিয়েছে বা জানেন যে আমাদের যে জনজাতি আজকে একটা সম্প্রদায়ের মধ্যে স্বীকৃতি পেয়েছি সেই সম্প্রদায় আজকে বাংলা সরকার আমাদের উন্নয়নের সঙ্গে শামিল হয়েছি আমাদের মাওয়াটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি উদ্বোধন করলেন ঝাড়গ্রামে সেখান থেকে ঘোষণা করলেন আদিবাসী অধ্যুষিত এলাকায় যে সমস্ত প্রকল্প পৌঁছে নাই সেই সমস্ত প্রকল্প যারা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় প্রশাসনিক মাধ্যমে সেই বিষয় নিয়ে তিনি আজকে উদ্বোধন করলেন তাই আমি বিশেষ কিছু আর বলছি না এই কথাগুলো বলে আমাকে স্বীকৃতি দিয়েছেন অচিনি ভাষায় বিভিন্ন জায়গায় স্কুল হয়েছে এমনকি বিশ্ববিদ্যালয় হয়েছে সেটা আমরা জানি এবং আদিবাসীরা যাতে পিছিয়ে না থাকে তার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে নিয়ে এসে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনাদের যে কালচার কৃষ্টি সংস্কৃতি সেটা যাতে বজায় থাকে সেটা যাতে ভুলে না যান তার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন আপনাদের মাধ্যমে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা কথা বলবো যে আমাদের মাওয়ারি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সেই সহযোগিতা যদি কেউ বঞ্চিত থাকেন আমাদেরকে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই সুফল যাতে পেয়ে যান আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেটা আমরা চেষ্টা করে যাবো প্রকল্প নিয়েছেন সেটা আমরা সবাই ভোগ করি আমরা জয় জোহার প্রকল্পের আওতায় অনেকে আছি বয়স্ক ভাতা প্রকল্পে অনেকে আছি আবার শুনছি আমরা অনেকেই পেপারে দেখছি বা আমরা জানি যে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে আপনাদের ভাষাতে সেখানে কিছু আপনাদের যারা বেকার যুবক যুবতী আছেন তারাও চাকরি পাবেন এবং আদিবাসী সমাজকে তিনি বিভিন্ন দিক থেকে অপরে তোলার জন্য বিভিন্ন চেষ্টা করছেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা জানি যে আদিবাসী সমাজ অনেক পিছিয়ে ছিল আজকে তারা অনেক এগিয়ে এসছে এবং সেটা আমাদের সরকারের দ্বারা থেকে তাদের পাড়াতে অনেক উন্নয়ন হয়েছে যেখানে তারা রাতে অন্ধকারে থাকতেন আজকে আলোর ব্যবস্থা হয়েছে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে
এবং সরকার এমন এমন সময় আসে একটা জাতির জন্য একটা প্রকল্প তৈরি করে, যেমন কিছুদিন আগে মাইন্ডের একটা প্রকল্প এসেছিল আমাদের কাছে, যত মাইন্ড এলাকা আছে সকলে তাদের রাস্তাঘাট, ড্রেন এবং আদিবাসীদের জন্য আমরা প্রকল্প তৈরি করে জমা দিয়েছি। আবার একটা এসছে এখন বাগদিপাড়া, যত বাগদিপাড়া আছে সমস্ত জায়গায় তাদের ড্রেন, রাস্তা সবই তৈরি হবে। তাই সকলের কাছে অনুরোধ রাখবো যে আজকে এই আদিবাসী সমাজকে অনুরোধ রাখবো সবারই কাছে যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের অভাব অভিযোগ, আপনাদের সুখ দুঃখ সবসময় আপনাদের সঙ্গে থাকবো, আছি। এইটুকু আরেকবার আপনাদের জন্য বলা হয়েছে, আপনাদের মধ্যে থেকেও যদি কেউ বলতে চান তো বলতে পারেন। আপনার কাছ থেকে শুনবো, আপনি তো আদিবাসী ভাষায় বললেন, আমরা বাংলা, কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারলাম না কিছুই, সেটা সবটাই শুনে নেব আপনাদের কাছে থেকে। এবং আপনাদের এই যে আদিবাসী নৃত্য খুবই ভালো লাগে এবং এই নৃত্য আজকেও এখানে আপনারা হয়তো পরিবেশন করবেন, সেটার মধ্যে দিয়ে শুরু সবকিছু মিলিয়ে আজকের দিনটা আরো সুন্দর হয়ে উঠুক। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে পালন করব। আপনাদের এই সংগ্রামের জন্য যে সমস্ত ব্যক্তিত্ব, সিধু কানু থেকে শুরু করে ফুলু ঝানু, সকলকে আমাদের অনেক শ্রদ্ধা জানাই আমার তরফ থেকে। এবং আপনাদের এই যে সারা বাংলা 21টা জেলা 20টা ব্লকে এই উৎসব পালিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে এই আদিবাসী উৎসব পালিত করেছেন। আমরাও বীরভূম জেলায় এই উৎসব পালিত করেছি এবং ইলামবাজারেও পালিত হচ্ছে। এখানে দিবস এবং এখানে বিজয় সাহেবের অসুস্থ থাকার জন্য আসতে থাকতে পারেনি। জয়েন্ট বিজয় সাহেব আছেন, জেলা পরিষদের মৎস্য কর্মকর্তা, আপনাদের পরিবারের ছেলে গরিব মুর্মু আধিকারিক এই দিবসে সামিল হয়ে এই দিবসের উজ্জ্বল মন্দির করেছেন। আমরা জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে 8টা প্রাইমারি স্কুলে আপনাদের ভাষায়, অলচিকি ভাষায় পড়াশোনার পারমিশন দিয়েছেন এবং বীরভূম জেলায় 8টা প্রাইমারি স্কুলে অলচিকি ভাষায় পড়াশোনা হবে। ভবিষ্যতে আরো কিছু প্রাইমারি স্কুলে আমরা দাবি রেখেছি যাতে অলচিকি ভাষায় পড়াশোনা করানো হয়। এবং আমরা জেলা থেকে যে 4টে আপার প্রাইমারি স্কুল দাবি পাঠিয়েছিলাম, সেখান থেকে একটা স্কুল সাংশন হয়েছে এবং আশা রাখছি খুব শীঘ্রই বাকি 3টি স্কুল আমরা পেয়ে যাব, যাতে আপনাদের ছেলে মেয়েদের নিজস্ব ভাষায় পড়াশোনা করার সুযোগ পায়। এবং আজকে যে উনি বার্তা দিয়েছেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে
বাংলার উন্নয়নে এগিয়ে যেতে হবে। সবাই সমান অধিকার এই বার্তা দিয়েছেন এবং আপনাদের সামনা ভাষা স্বীকৃতি রাজ্য সরকার দিয়ে দিয়েছে এই ধর্মের, এবং কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে যাতে কেন্দ্র সরকার এই ধর্মেরও স্বীকৃতি দেয়। তা আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন চেষ্টা করেন সেই চেষ্টার সফলতা আমরা পাই এবং হয়তো অচিরে কেন্দ্র সরকারও বাধ্য হবে এই ধর্মের স্বীকৃতি দিতে। তাই আমরাও চেষ্টা করি ইলামবাজার ব্লকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ব্লকের উন্নয়ন, কিন্তু আমরা মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি যখন দেখি যে কিছু মানুষ এসে আপনাদের সম্প্রদায়ের মানুষকে খুব বিভ্রান্ত করে, ভুল বোঝা। এবং আপনাদের মাঝি বাবারা আছেন এখানে, তাদেরও সম্মান জানাই। আমরা অনেক অনুষ্ঠান করেছি এই 13 বছরে, সে এই অঞ্চলে মাঝি বাবাদের সম্মান দিয়েছি এবং নিশ্চয়ই ভবিষ্যতেও এই সম্মান আমাদের জারি থাকবে। কিন্তু আমরা দেখি অনেক সময় আপনারাও একটু ভুল করে বসেন। তাই আমাদের অনুরোধ আপনাদের কাছে, যারা সব সময় আপনাদের দুঃখে দুঃখে পাশে দাঁড়ায়, তাদের সঙ্গেই থাকা উচিত বলে আমরা মনে। তাই আপনাদের সম্প্রদায়ের ছেলে রবি আজকে জেলা পরিষদের মৎস্য কর্মরত হয়েছে। মমতা ব্যানার্জির নিয়মের আইনের জন্য এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 5 বছর। তাই আমরা চাই আপনারা এগিয়ে আসুন এবং আজকেও ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে জঙ্গলমহল ক্লাবে যে মেয়েরা অংশ নিয়েছিল তাদের চাকরি বাকি আছে, তাদের খুব শীঘ্রই চাকরি দিয়ে দেওয়া হবে। এবং আমাদের এই ইলামবাজার অঞ্চলে 3 জন এই জঙ্গলমহল এই ফুটবলে অংশ নিয়েছিল, তাদের তখন বয়স হয়নি। তাদের বয়স হয়নি। তাই আমাদের জেলায় 11 জন বাকি আছে, 3 জন পেয়েছে, 11 জন বাকি আছে। আমরাও খুশি হলাম ওনার ঘোষণা শুনে যে 11 জন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে। তাই আমরা বলি যে মমতা ব্যানার্জি সব সময় আপনাদের সম্প্রদায়ের পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা ওই ব্লকে অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। ইলামবাজার ব্লকে, ইলামবাজার অঞ্চলেও যেমন আদিবাসী ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তেমনি অন্যান্য অঞ্চল ধরমপুর, বিলাতি, নানাসরের কিছু অংশ, এইভাবে বা পুলিশায় যেখানেই আছে থাকুক না কেন, বাটিকার মঙ্গলদ্বীপ, সব জায়গা থেকে শীর্ষে সব জায়গা থেকে আমরা আপনাদের পাশে আছি। আপনারাও আমাদের পাশে থাকুন। এই আজকের দিনে, এই বিশ্ব আদিবাসী দিবস দিনে আমরা এই শপথ নিচ্ছি এবং আজ তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের বিশিষ্ট দিন যে 9 আগস্ট মহাত্মা গান্ধী জাতির জনক, তার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনে বোলপুরে আপনাদের সমাজের মানুষ অংশ নিয়েছিল। জ্যাঠা মুর্মু এবং গণেশ মুর্মু তাদের মধ্যে অন্যতম, এবং ইংরেজদের পুলিশের গুলিতে
জ্যাঠা মুর্মু সেদিন শহীদ হয় এবং গণেশ মুর্মু সেদিন আহত হয়। তাই আপনাদের সমাজের সিধু কানু, চাঁদ ভৈরব এরাই প্রথম অস্ত্র হাতে ধরেছিল ইংরেজের বিরুদ্ধে, ইংরেজদের তাড়ানোর জন্য। এবং তারপরে ভারতবর্ষ বাংলায় এই স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়ে। আবার 42 সালে 9 আগস্ট আবার বোলপুরের বুকে যে আন্দোলন শুরু হয়েছিল ভারত ছাড়ো মহাত্মা গান্ধীর নেতৃত্বে, সেখানেও আপনাদের সম্প্রদায়ের মানুষ যারা মুর্মু শহীদ হয়েছিলেন। তাই আশা রাখি আমরা সেই দিন যে শপথ হয়েছিল বাংলার মানুষ পাশে দাঁড়িয়েছিল আপনাদের সমাজে, সেইভাবেই এই ইমামবাজার ব্লককে আমরা এগিয়ে নিয়ে যাব। এই শপথ নিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও আদিবাসীদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প এবং যে সহযোগিতা, সেই সহযোগিতা করে যাচ্ছেন প্রতি বছরই। এবং আজকে আর একটা বিশেষ দিন, যে দিনটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতেও এরকম একটা খুব দুর্ঘটনা হয়েছিল, যে পরমাণবিক দিক থেকে। তো এই দিনটাকে কিভাবে দেখছেন এবং কি বার্তা দিলেন আদিবাসী সমাজকে? 5টা মহাদেশে মানুষ, জনজাতি আদিবাসী ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। সেই দিনটা আমরা পালন করি বিশ্ব আদিবাসী দিবস। তার সঙ্গে নিশ্চয়ই নাগাসীমা, হিরোশিমা যেমন আছে, এক মর্মান্তক ঘটনা ঘটেছিল পৃথিবীর বুকে। এবং তার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধী আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল। তাই এই দিনটা একটা তাৎপর্য ভারতবর্ষ তথা বাংলার বুকে তাৎপর্য। এই দিনটাই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী উদ্বোধন করেছেন এবং আমাদের জেলায় মহিষডালে বৈকুল ব্লকের সেখানে আমাদের জেলার যে প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ব্লকের নাই ইলামবাজার ব্লকেও আজকে দিবস পালিত হয়েছে। এবং মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছিলেন যে সবাইকে এক হয়ে চলতে হবে, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ আমাদের কাজ মিলিয়ে বাংলার উন্নয়নে এগিয়ে যেতে হবে, সেই বার্তাই আজকে দিয়েছেন যে কেউ পিছিয়ে পড়া সম্প্রদায় নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা খুশি যে আমাদের যে দাবি ছিল দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায় বা আমাদের জলচিকি ভাষায় স্কুল 8টা প্রাইমারি স্কুলে স্বীকৃতি পেয়েছি, 4টে আপার প্রাইমারির মধ্যে একটা স্বীকৃতি পেয়েছি। আশা করি খুব শীঘ্রই আরও 3টে স্বীকৃতি পেয়ে যাব। এবং এই আদিবাসী ভাই বোনেরা নিজের ভাষায়, বাচ্চারা নিজের ভাষায় পড়াশোনা করতে পারবে এই স্বীকৃতি পেয়েছে। WBCS পরীক্ষায় অপশনাল সাবজেক্ট হিসাবে অলচিকি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এগুলো তো ভালো দিক। একটা সম্প্রদায়ের মানুষ পিছিয়ে ছিল, তাদের এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে গেলে যে সোপানগুলো দরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো দিচ্ছে। এবং আমাদের সরকার রেজুলেশন নিয়েছে সারি সন্না এই ধর্মকেও স্বীকৃতি আমরা দিয়েছি। কিন্তু যেহেতু এটা কেন্দ্র রাজ্যের ব্যাপার, কেন্দ্র সরকার স্বীকৃতি না দিলে সে ধর্মের স্বীকৃতি হয় না। আমরা রেজুলেশন নিয়ে কেন্দ্র সরকারকে পাঠিয়েছি যেই ধর্মগুলোকেও স্বীকৃতি দেওয়া হোক। আদিবাসী ভাইরা 10 বছর ধরে করছে কেন্দ্রের এই স্বীকৃতির জন্য। তাই এই সরকার, কেন্দ্রীয় সরকার যে আদিবাসী ভাই বোনদের বিমাতৃস্বরূপভাবে দেখে, এখান থেকেই প্রমাণ হচ্ছে তাদের ধর্মেরও স্বীকৃতি তারা দিচ্ছে। এবং আমাদের ফরেস্ট পাট্টা আজকে উনি ঘোষণা করেছেন যেখানে যেখানে বাকি আছে খুব শীঘ্রই এই পাট্টা দিতে হবে। তাই আমাদের সরকার সবসময় আদিবাসী ভাই বোনদের পাশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে।
এবং আমরাও আদিবাসী যারা মাঝি বাবা এসেছি আবেদন রেখেছি, আপনাদেরও ভাবতে হবে যে ইলেকশনের সময় কিছু মানুষ আসে আপনাদের ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে চলে যায়। আগের সরকার বামফ্রন্ট সরকার 34 বছর কিন্তু কাজ করেনি, তাদের ঝান্ডা নিয়ে মাঠে নামিয়ে দিয়েছিল, এই মিছিল মিটিং ছাড়া তারা কিছু করেনি। কিন্তু আমাদের সরকার মামাটি মানুষ সরকার সবসময় এই সম্পদের পাশে আছে এবং সম্পদে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সচেষ্ট করছি।